ত্রয়োদশ সংসদ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী যে দুই আসন আছে, পটুয়াখালীর দুই আসনে আজকে জামাতে ইসলামী প্রার্থী ডক্টর মাসুদুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে এই বাউফল উপজেলা পাবলিক মাঠে। ইতিমধ্যে আমরা দেখতেছি নির্বাচনী জনসভায় কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন এলাকা থেকে দলে দলে অংশগ্রহণ করা শুরু করছে। আর এই পাবলিক মাঠে কিন্তু এখানে আজকে নির্বাচনী জনসভায় কিন্তু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা মামুনুল হক, আমির বাংলাদেশ খেলাফত মজলিস, 10 দলীয় নির্বাচন ঐক্যের শীর্ষ নেতা। এছাড়া কিন্তু প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল এনসিপি। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য জেলার যে জামাতে ইসলামী নেতৃবৃন্দ শহর যে বাংলাদেশের জামাতে ইসলামী নেতৃবৃন্দ এই জনসভায় আজকে উপস্থিত হবে। এটি কিন্তু পটুয়াখালী জেলায় আজকে যে নির্বাচনী জনসভা, এটি কিন্তু আজকে কিন্তু বড় ধরনের নির্বাচনের জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু বাউফল উপজেলার কিন্তু আপামর সাধারণ মানুষ কিন্তু এই নির্বাচন জনসভায় অংশগ্রহণ করবে। দুপুর 2টার সময় এই নির্বাচন জনসভা শুরু হবে। ইতিমধ্যে মানুষ দলে দলে অংশগ্রহণ করা শুরু হচ্ছে এই পাবলিক মাঠে। আমরা একটু এ বিষয়ে একটু কথা বলতে চাই। পটুয়াখালী দুই আসনের জামাতে ইসলামীর যে প্রার্থী রয়েছেন ডাক্তার মাসুদুল ইসলাম, তার সাথে আমরা একটু কথা বলবো যে আসলে শফিকুল ইসলাম মাসুদ, তার সাথে একটু কথা বলবো যে আসলে তার প্রস্তুতি কতটা সম্পূর্ণ হয়েছে এই নির্বাচনী জনসভা এবং তার আসনে আসলে নির্বাচনটা কতটুকু তার প্রচার প্রচারণা সফলতা পেয়েছে। অনেক ধন্যবাদ সময় টেলিভিশনে আমাকে যুক্ত করে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বাউফলবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাউফলবাসীকে অসম্ভব ভালোবাসি। বাউফলবাসীর জন্য আমি কিছু করতে পারলে আমার অসম্ভব আনন্দ লাগে। আপনারা জানেন এর আগে ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি ভাইকে আমি অনুরোধ করে আমার পটুয়াখালী পর্যন্ত নিয়ে আসছি। এই বছর নির্বাচন না হলে এবছর উনি বাউফলে আসতেন। আমি শ্রদ্ধেয় হজরত মাওলানা শাইখুল হাদিস মামুনুল হক ভাইকে অনুরোধ করেছি বাউফলবাসীর প্রতি একটু ভালোবাসা দেখানোর জন্য, বাউফলবাসীর প্রতি সম্মান দেখিয়ে উনি এখানে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। হাসনাত আবদুল্লাহ অসম্ভব জনপ্রিয় তরুণ প্রজন্ম সহ সর্বশ্রেণীর পেশার মানুষের কাছে, তাকেও আমি আহ্বান জানিয়েছিলাম। সেও আজকে আসতেছে। সবাই খুবই কাছাকাছি। আমি যতটুকু শুনেছি আমাদের মামুনুল হক সাহেব উনি হেলিকপ্টারে আসতেছেন। আমরা প্রশাসনের অবহিত করেই ওনাকে নিয়ে আসতেছি। উনি হেলিকপ্টারে উঠেছেন। আশা করি কম সময়ের মধ্যে উনি পৌঁছে যাবেন। হাসনাত আবদুল্লাহ আমাদের বরিশাল ক্রস করেছেন, আর কিছুক্ষণের মধ্যেই বাউফলবাসীর সামনে উপস্থিত হবেন। আমি চেষ্টা করছি বাউফলবাসীর সম্মানে এই সমস্ত মেহমান যারা জাতীয় নেতৃবৃন্দ তাদেরকে উপস্থিত করানোর জন্য। আমরা লক্ষ্য করছি যে কেউ কেউ বরিশাল পর্যন্ত আসতে পারতেছেন, কিন্তু আমাদের বাউফল পর্যন্ত আসতে পারতেছেন না। আমি বাউফল পর্যন্ত নিয়ে আসতেছি এবং আমি আমার বাউফলকে কাভার করবো। আমার বাউফল যেন অবহেলিত না থাকে, বঞ্চিত না থাকে। আমার সর্বস্তরের নেতৃবৃন্দকে আমি বাউফলবাসীর কাছে হাজির করব এবং ভবিষ্যতে খুব কাছাকাছি সময়ে আপনারা আরও ভালো কিছু দেখতে পারবেন। আরও জাতীয় নেতৃবৃন্দ এখানে আসবেন খুব কাছাকাছি সময়ে। আজকে উপচে পড়া ভিড় হবে, জনগণের অসম্ভব স্বতঃস্ফূর্ত সারা আছে। আমরা এখানে আসলে চেয়ারের তেমন কোনো ব্যবস্থা করতে পারেন। আপনারা জানেন এখন নির্বাচনী মৌসুম, তারপর আমরা কয়েক হাজার চেয়ার এখানে দিয়েছি। মূলত হাজার হাজার জনতা, ভাই বোন, আমরা মা বোনদের দাওয়াত করি নাই। তারপর ওনারা আমাদেরকে বলেছেন যে আপনারা দাওয়াত না দিলেও আমরা আসবো। পরে আমরা বলেছি যে আচ্ছা আপনারা আসেন, আমরা ভাইদের বসতে দিতে না পারলেও আপনাদেরকে আমরা বসার কিছুটা ব্যবস্থা করে দেব। এরপরে ওলামায়ে কেরামগণ অসম্ভব স্বতঃস্ফূর্ত, কারণ আপনি জানেন যে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ওনাকে দলমত নির্বিশেষে সবাই অন্তর থেকে খুব ভালোবাসেন। ব্যক্তিগতভাবে আমি ওনাকে অসম্ভব পছন্দ করি। উনি 10 দলীয় নির্বাচনী ঐক্যের আমাদের অন্যতম একজন নেতা। ওনাকে আমি অনুরোধ করার সাথে সাথে উনি বাউফলে আসার জন্য রাজি হয়েছে। অসম্ভব ব্যস্ততার মধ্যে আমার নিজের একটা আসন আছে ঢাকাতে, তারপর উনি আসতেছেন। সঙ্গত কারণে ওনার প্রতি এখানকার বাউফলের যে সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষের, বিশেষ করে ধর্মপ্রাণ মানুষের যে ভালোবাসা, তারা এখানে হাজির হবেন বলে আমি মনে করছি। এবং ইতিমধ্যেই আশেপাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা জড়ো হয়েছেন, ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদের সাথে আমার কথা হয়েছে। ওনারা এত আবেগ দেখিয়েছেন যে বলেছেন যে ভাই আমরা কি মঞ্চে ওঠার সুযোগ পাবো? তা আমি বলছি যে আপনারা মঞ্চেও পাবেন, পুরো মাঠ আপনাদের জন্য ইনশাআল্লাহ। কারণ আমরা শুধুমাত্র আজকে যে গেস্টদেরকে নিয়ে আসছি তারা কোনো ধর্মের বা কোনো একটা বর্ণের না, তারা সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব করার জন্য এখানে আসতেছেন। আমাদের শহীদ পরিবারের 7 শহীদ পরিবারের সদস্যবৃন্দকে, যাদের কারণে আজকে এই উন্মুক্ত মাঠে কথা বলতে পারছি। আমি একসময় এখান থেকে মাছ
মাস্ক পরে আমাকে যেতে হতো, হেলমেট পরে আমাদেরকে চলতে হতো। এরপরও এখানে গোয়েন্দা তৎপরতা আমাদের পিছনে পিঁপড়ার মতো লেগে থাকতো। তো যেই শহীদ পরিবারের কারণে আজকে এই সুন্দর উন্মুক্ত পরিবেশ। আমরা শহীদ পরিবার, আপনি জানেন বাউফলে 7 শহীদ পরিবার আছে, তাদেরকে আমরা দাওয়াত করেছি, তারা স্টেজে থাকবেন, তাদের পক্ষ থেকে সুযোগ করে সময় যদি কাভার করা যায় তারা বক্তব্য রাখবেন আমাদের বাউফলবাসীর উদ্দেশ্যে। আমি বাউফলবাসীকে অনুরোধ করব, যারা কষ্ট করে ইতিমধ্যে রওনা দিয়েছেন দ্রুত মাঠে এসে অবস্থান গ্রহণ করার জন্য, এবং যারা এখনও রওনা করতে পারেন নাই আপনাদের এই মিডিয়ার মাধ্যমে তাদেরকে অনুরোধ করব, এত জাতীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা দেখানোর দায়িত্ব আছে। যেহেতু তারা আমাদের প্রতি শ্রদ্ধা সম্মান দেখে আমাদের বাউফল পর্যন্ত তারা কষ্ট করে আসছেন, নির্বাচনের এই নানান ডামাডোলের ব্যস্ততার মধ্যেও তাদের প্রতি শ্রদ্ধা দেখে হাজার হাজার জনতা আজকে এখানে উপস্থিত হয়ে তাদের কথা শুনবো। বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার আহ্বান যে তারা জানাবেন, বিশেষ করে 10 দলীয় ঐক্যের যে নির্বাচনী জোট হয়েছে, এই জোট মূলত কোনো একটা দল বা গোষ্ঠীর না, এটা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে। বাউফলবাসীকে তারা বিজয় করার জন্য সামনে দিকে এগিয়ে যাবে। পটুয়াখালী বাউফল উপজেলায় এটি আসলে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি, এটি কিন্তু বাউফল উপজেলার একটি বড় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জনসভায় কিন্তু এখান বাউফল উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এখানে উপস্থিত থাকবেন এবং কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত থাকবেন। এই ছিল পটুয়াখালী বাউফল উপজেলা থেকে আমার কাছে নির্বাচনী 2 আসনে যে জামাতে ইসলামী নির্বাচনী জনসভা তার সর্বশেষ।